বেদান্ত প্রবচন মানবের জন্য কর্মযোগ ও জ্ঞানযোগ। ওং নিত্য নিত্যানাং চেতনা চেতনা নামেক বহুনাং নিজো বিদধাতি কামান তৎ কারণং সাংখ্যযোগাধিগম্যং জ্ঞাত্যাদিবং মুচ্যতে সর্বপাশৈঃ। মর্মানুবাদ। যিনি নিত্যবস্তু, চেতন, সর্বশক্তিমান, সর্বাধার পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবান, তিনি একাই অনেক নিত্যচেতন জীবাত্মার কর্মফল ভোগের বিধান করেন। যিনি বৈচিত্র্যময় এই জগৎ সংসারে রচনা করে সমস্ত জীব সমুদায়ের জন্য তাদের কর্মানুসারে ফল ভোগের ব্যবস্থা করেছেন, তাকে লাভ করার মাত্র দুটি সাধন বিদ্যমান। এক কর্মযোগ, দ্বিতীয় জ্ঞানযোগ। আর ভক্তিযোগ উভয় ক্ষেত্রের অনুস্যূত। অর্থাৎ এই কর্মযোগ আর জ্ঞানযোগ পালন করলেই ভক্তিযোগের উদ্ভব হবে। অর্থাৎ কর্মযোগ এবং জ্ঞানযোগের পূরকই ভক্তিযোগ। এই জ্ঞানযোগ এবং কর্মযোগ দ্বারা প্রাপ্তব্য সকলের কারণভূত পরমদেব পরমেশ্বরকে জেনে মানব সর্ব বন্ধন থেকে মুক্তি লাভ করে। যিনি তাকে জানেন বা তাকে লাভ করেছেন, তিনি কদাপি কোনো কারণে জন্ম মৃত্যু রূপ বন্ধনে আবদ্ধ হন না। অতএব সর্বশক্তিমান সর্বাধার পরমাত্মা শ্রী ভগবানকে লাভ করার জন্য নিজ যোগ্যতা এবং রুচি অনুসারে কর্মযোগ বা জ্ঞানযোগ কোনো একটি সাধন পথে মানবের তৎপর হওয়া উচিত। মানবের শরীরের যোগ্যতা, পদ অধিকার, বিদ্যা ও বল ইত্যাদি যা কিছু আছে তা সবই প্রাপ্ত হওয়া এবং সেগুলি চিরকাল থাকবে না। তাই সেগুলি তার নিজের অথবা নিজের জন্য নয়, জগৎ সংসারের সেবার জন্য, অর্থাৎ অন্যের সেবার জন্য। এটিই হলো আমাদের সনাতন সংস্কৃতির মূল কথা। আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের শরীরেরই হিতের জন্য, তেমনি জগৎ সংসারের প্রত্যেকটি মানব, প্রত্যেকটি জীব জগৎ সংসারের হিতের জন্য সৃষ্ট হয়েছে। এই জগৎ সংসারে মানব যদি বলে আমিই শুধু বেঁচে থাকব, অন্য জীব বাঁচিয়ে রাখবো না, এই মহাভ্রান্তি। মানব যে কোনো দেশ, বেশ, বর্ণ, আশ্রমের হোক না কেন, সে স্বীয় কর্মের দ্বারা অপরের সেবা করে সহজেই নিজের কল্যাণ করতে সক্ষম হয়। আমাদের যা কিছু বিশেষত্ব তা অন্যের হিতের জন্যই, নিজের জন্য নয়। যদি প্রত্যেকটি মানবই এই সত্য উপলব্ধি করে, তাহলে কেউই আর বদ্ধ থাকবে না, সকলেই জীব মুক্ত হয়ে যাবে, অর্থাৎ জীবিত অবস্থাতেই মুক্ত হয়ে যাবে। বস্তুগুলি অন্যের সেবায়, জগৎ সংসারের সেবায় নিয়োজিত করলে নিজত্ব কিছু ব্যয়ই হয় না, বিনা ব্যয়ে কল্যাণ প্রাপ্তি হয়ে যায়। এছাড়া মুক্তি লাভের জন্য আর কিছুই করার প্রয়োজন নেই। আমাদের কাছে যা আছে সেইটুকু অপরের সেবায় নিয়োগ করার অধিকার, তার চেয়ে বেশি প্রয়োজন নেই, তার বেশি মানব করতেও পারে না। যতটুকু সামর্থ্য, যোগ্যতা ও বস্তু নিজের কাছে থাকে, সেইটুকুই সম্পূর্ণভাবে সেবায় ব্যয় করলেই পূর্ণরূপে কল্যাণ লাভ
করা যায়। আসলে এই শরীরের সাহায্যেই জগৎ সংসারের কাজ হয়, নিজের কাজ হয় না। কারণ এই শরীর আমার জন্য নয়, কিছু কিছু কাজ করার জন্যই আমাদের শরীরের প্রয়োজন হয়। কোনো কিছু যদি না করা হয় তাহলে এই শরীরের দরকারই বা কী? তাই এই শরীর দ্বারা নিজের জন্য কিছু করাই দোষের। প্রকৃতির থেকে প্রাপ্ত বস্তুর দ্বারা আমরা নিজেদের প্রকৃত কল্যাণের জন্য কিছু করতে সক্ষম হই না। এই প্রকৃতির থেকে প্রাপ্ত বস্তু দিয়ে কেবল আমরা এই জগৎ সংসারের সেবাই করতে পারি। আমাদের প্রাপ্ত শরীর জগৎ সংসারেরই অংশ, সুতরাং তা দিয়ে যা কাজ করা তা জগৎ সংসারের জন্যই হবে। এই সৃষ্টিরূপ জগৎ সংসারকে শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি কখনোই অতিক্রম করতে পারে না। কেননা এগুলিকে সৃষ্টিরূপ জগৎ থেকে পৃথক করা যায় না। তাই নিজের সুখের জন্য কাজ করা মনুষ্যত্বের পরিচায়ক নয়, তা হলো রাক্ষসী ও আসুরি ভাবেরই পরিচয়। তাকেই পূর্ণ মানব বলা হয়, যে অপরের হিতার্থে কাজ করে। নিজের সুখের জন্য যারা কর্ম করে তারা পাপকেই ভক্ষণ করে, অর্থাৎ সর্বদাই দুঃখকে বরণ করে। আর পরহিতার্থে যারা কর্ম করে সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়ে সুখ, শান্তি, আনন্দকে বরণ করে। এই মানব সত্তা পরিপূর্ণ, পরিপুষ্ট এবং সংবর্ধিত, অর্থাৎ সব দিক দিয়েই সকল সত্তার বিকাশ একমাত্র মানবের মধ্যে আছে। তিনটি লোক, ঊর্ধ্বলোক, মধ্যলোক, অধোলোক। মানব এই মধ্যলোকে থাকায় ঊর্ধ্ব ও অধ সমস্ত লোকে অবস্থিত প্রাণীদের পরিপুষ্ট করতে সক্ষম। অর্থাৎ মধ্য লোকে যে মানব, এই মানবই একমাত্র ঊর্ধ্বলোক এবং অধোলোক পুষ্ট করতে পারে তাদের কর্মের দ্বারা। একমাত্র এই মানবী মধ্যলোকে থাকে। মানবকে মধ্যলোকে রাখার কারণই হলো যাতে তারা সকলের মঙ্গল করতে সক্ষম হয়। মানবের কল্যাণের জন্যই পরম পুরুষের এই মঙ্গলময় বিধান। সবার পালনকর্তা পরম পুরুষ শ্রী ভগবানের অসীম কৃপায় জীবন নির্বাহে বস্তু, সামগ্রী সমস্ত প্রাণী সমানভাবে পায়। এর প্রত্যক্ষ উদাহরণ সবার সামনেই আছে। মার শরীরে যেখানে শুধুমাত্র রুধির অর্থাৎ রক্তই থাকে, সেখানেও গর্ভের সন্তানের জন্য সুমিষ্ট, সুস্বাদু এবং পুষ্টিকর দুধ আপনা আপনি সৃষ্ট হয়। সুতরাং প্রারব্ধকেই মানা হোক বা শ্রী ভগবানের দয়াতেই বলা হোক, জীবন নির্বাহের বস্তু সামগ্রী মানব স্বাভাবিকই পেয়ে যায়। এ বিষয়ে কোনো সন্দেহ, চিন্তা, সুখ এবং বিচার থাকা উচিত নয়। শ্রী ভগবানের রাজ্যে যখন অত্যন্ত পাপী এবং নাস্তিক ব্যক্তির জীবন নির্বাহে বাধা হচ্ছে না, তখন কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগীর অর্থাৎ ভগবত ভক্তের জীবন নির্বাহে বাধা হবে না, এতে বলাই বাহুল্য। এই দুর্লভ মনুষ্য দেহ লাভ করেছে বা হয়েছে কেবলমাত্র পরমাত্মা শ্রী ভগবান প্রাপ্তির জন্যই। তাই শ্রী ভগবান অত্যন্ত সাধারণ এবং অতি পাপী ব্যক্তিদের সুযোগ দিয়েছেন যে তারা যদি মৃত্যুকালেও শ্রী ভগবানের নিজ স্থিতি লাভ করে, অর্থাৎ এই জগৎ সংসার রূপ জড়ত্ব থেকে সম্পর্ক ছেদ করে নেয়, তাহলে তারাও ব্রহ্ম নির্বাণ লাভ করে জন্ম মৃত্যু থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় 4th অধ্যায়ের 36 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, অপি চেদোষি পাপেভ্য
সর্বেভ্যঃ পাপকৃত্যম সর্বং জ্ঞানপ্লবেনৈব বীজিনং সন্তরিষ্যসি। হে পার্থ, যদি তুমি সমস্ত পাপীর থেকে অধিক পাপী হও, তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমগ্র পাপ সাগর উত্তীর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই আধ্যাত্ম জ্ঞানকে আশ্রয় করলে তুমি মুক্তি লাভ করবে। আমার কিছুই নেই একথা স্বীকার করে নিলে মানব নির্মম অর্থাৎ মমত্বহীন হয়ে যায়। আমার কিছুই চাই না এটি স্বীকার করে নিলে মানব নিষ্কাম হয়ে যায়। আর আমার নিজের জন্য কিছু করার নেই একথা স্বীকার করে নিলে মানব নিরহংকার হয়ে যায়। আমাদের নিজ নিজ অসৎ কামনার জন্যই এই জগৎ সংসারকে জড়বৎ, দুঃখবৎ, মিথ্যা বলে মনে হয়। আসলে বাস্তব এই জগৎ সংসার চিন্ময় শ্রী পরমানন্দ স্বরূপ অর্থাৎ বাসুদেব সর্বম। কবীন্দ্রের ভাষায়, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এভাবে। জয় শ্রীকৃষ্ণ।